আগে এই ভিডিওটা দেখে নিন, তারপরে কিছু কথা আছে আমার। আপনাদের দেখাবো চন্দননগরে হাড় হিম করা বললেও কম বলা হয়। ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে বেপরোয়া গাড়ি তাকে টেনে হিঁচড়ে নিয়ে পালিয়ে গেল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডে আজ দুপুরে ডিউটি করছিলেন চন্দননগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মী সরোজ কুমার দাস। চার চাকা একটি গাড়ি কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় প্রচন্ড গতিতে ওই ট্রাফিক কর্মীকে উড়িয়ে দিয়ে টেনে ছেঁচড়ে নিয়ে চলে যায়। আহত ট্রাফিক কর্মীকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। এবার আমরা আসি কমেন্ট সেকশনে। হাত পাতার আগে প্রসাদ দিয়ে দিয়েছে। খবরটা শুনে আমি অত্যন্ত খুশি, কারণ এরা এইসব করে। নিশ্চয়ই টাকা নেওয়ার স্বভাব ছিল মনে হচ্ছে। কত ঘৃণা থাকলে মানুষ এই কাজ করতে পারে। যেমন কর্ম তেমন ফল। আরও কয়েকটা হওয়া দরকার আছে। হয়তো গাড়ির চালক টাকা দিতে দিতে বিরক্ত হয়ে গেছে। তদন্ত হওয়া দরকার, আত্মহত্যা কেন করলো। আচ্ছা, হয়তো রোজ হাত পাতত, আজ সুযোগ পেয়েছে হাত ভেঙে দেওয়া, তোলাবাজির ফল পেয়েছে। যদি মরণের খবর শুনতাম তাও বেশি খুশি হতাম। কিছু পুলিশ নিজেই নিয়ম মানে না। কি দারুণ ভিডিও, আহা সুপার শট, বাহ, দেখে মন শান্তিতে ভরে গেল। কলকাতা পুলিশ, কি এটা পড়তে পারলাম না। এর ফ্যামিলি কি পুজো আসলে এরা বেশি করে চেক করে। অসামাজিক প্রাণীটার এটাই প্রাপ্য। রাস্তার মাঝখানে কি করছিল, অনিয়ম সত্য, ঠিক করেছে। ঘুষ চাইছিল মনে হয়। সকাল সকাল এরা চেয়ে বেড়ায় এত ঘ্যান। যাক, আমি পুরো এত কমেন্ট পড়তে পারছি না। আপনারা চাইলে পজ করে পড়তে পারেন। মোটামুটি এই যে কমেন্টগুলো আমরা পড়লাম, সেখান থেকে বোঝা গেল বেশিরভাগ মানুষ কিন্তু কর্তব্যরত ওই অফিসারের সাথে যে দুর্ঘটনাটা ঘটেছে তাতে খুশি প্রকাশ করেছে, যেটা অবশ্যই কাম্য নয়। কিন্তু কেন হচ্ছে এই মানে মানুষের এই অনুভূতিটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে পুলিশ কিন্তু নিজের ডিউটি ঠিকঠাক করে না। পুলিশের কাছে যাওয়া, আগে মানুষ পুলিশের কাছে গেলে সেফ ফিল করতো, সেই জায়গায় এখন মানুষ পুলিশের কাছে যেতে ভয় পায়। কারণ কি? কারণ পুলিশ নিজের ডিউটি থেকে সরে গেছে। তারা পাওয়ারফুল ব্যক্তি, বড়লোক ব্যক্তি, পলিটিশিয়ানদের তাবেদারি করা শুরু করেছে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জায়গায় তাদেরকে হ্যারাস করা শুরু করেছে, তাদের সঙ্গে বাজে ব্যবহার করা শুরু করেছে, তাদের খারাপ সময় কাজে আসা বন্ধ করে দিয়েছে। সেই কারণে মানুষ বিরক্ত হয়ে গিয়ে আজ এই ধরনের কমেন্ট করছে। এটা আমার কমেন্ট নয়, এটা ইউটিউব থেকে তোলা। ইউটিউবে মানুষের প্রতিক্রিয়াটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর আমার পুলিশ ভাইদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা আপনাদের যে প্রপার ডিউটি, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাথে থাকা, সেই কাজটা করা শুরু করুন। না হলে এমন একটা সময় এসে যাবে যে ইউনিফর্মটাকে মানে এত রেসপেক্ট দেওয়ার কথা, সেই ইউনিফর্মটার কিন্তু সম্মান চলে যাবে। আর এই সম্মান রাখাটাই আপনাদের এখন দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তো প্রত্যেক পুলিশ ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট রইল যে পুলিশের যে ইউনিফর্মটা আছে তার সম্মানটাকে আপনারা ফিরিয়ে আনার চেষ্টা করুন। মানুষের অসময়ে পাশে দাঁড়ান এবং সত্যের সাথ দিন এবং ভালো কাজের সাথে থাকুন। এইভাবে পাওয়ারফুল ব্যক্তিদের চাপে পড়ে আপনারা কাজ শুরু করলে এই ইউনিফর্মটা তো যাবে, প্লাস মানুষের একটা আস্থার উপর আঘাত চলে আসছে। ভালো থাকবেন, ভালো রাখবেন।